আজ ছিল আমাদের ট্রিপ ডে 2। ভোর হওয়া মাত্রই যেমন কি তেমন আমরা ভোরের মর্নিং আরতি সেরে নিয়ে তারপরই একটু ব্রেকফাস্ট করে নিয়ে ফ্রেশন আপ হয়ে ধীরে সুস্থে রেডি হয়ে আমরা এগিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, যত দূর চোখ যায় শুধু পাহাড়ই পাহাড়, আর তার সাথে এই মায়াবী প্রাকৃতিক বনময় পরিবেশটা আরও মনোমুগ্ধ করে তুলছিল। এই পথের জার্নিটা কোনো ক্লান্তি অনুভব হলো না। পথে যেতে যেতে কখন যে পৌঁছে গেলাম ঋষিকেশ টেরই পেলাম না। যেরকম আগেই বলেছি সকালবেলা যে এটা আমাদের ট্রিপের ডে 2। সো আজ আমরা চলে এসেছি ঋষিকেশ কনখল। তো আমার পেছন দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গঙ্গার দৃশ্য। এরকমই চারিদিকটা গঙ্গার দৃশ্যে পরিপূর্ণ, খুবই সুন্দর একটা মায়াবী পরিবেশ, প্রাকৃতিক সুন্দর স্নিগ্ধ পরিবেশের ক্রোড়ে এই ঋষিকেশ গড়ে উঠেছে। আমার সামনেই যেটা দেখাচ্ছে সেটা দেখাই। এটা হলো মাতা শীতলা দেবীর মন্দির। এরপরে আমরা একটু ভেতর দিকে যাব। মেবি হয়তো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে হয়তো পুরো পরিপূর্ণ দেখাতে পারবো না। সামনে যেটা দেখছি সেটা হচ্ছে শীতলা দেবীর মন্দির। এরপরে যত এগোবো সামনে দক্ষযজ্ঞ যেখানে হয়েছিল, অর্থাৎ সতী মাতা নিজের দেহত্যাগ করেছিলেন, সেই মন্দিরই আমরা দেখতে চলেছি। চলেছি দক্ষ মন্দিরে। এটা লক্ষ্মী মাতা মন্দির। চলে এসেছি আমরা সতী মাতার দেহত্যাগ কেন্দ্রে, অর্থাৎ দক্ষযজ্ঞ যেখানে হয়েছিল সেখানে। আমাদের ভিডিও এই অবধি স্টপ হবে, কারণ এরপর আর ভিডিও নট অ্যালাউড। দক্ষযজ্ঞ কেন্দ্র অর্থাৎ দক্ষযজ্ঞের যে মন্দিরটি স্থাপিত রয়েছে সেই মন্দিরটি ছাড়িয়ে আশেপাশে তৈরি হয়েছে আরও অনেকগুলি মন্দির। এখানে কয়েকটি মন্দিরে সতী মাতার বা দেবী দুর্গার 108 রূপের মূর্তি পূজিত হয়। রুদ্রাক্ষ আমরা হরিদ্বারে এলে হাজারে হাজারে দেখতে পাই, কিন্তু এই রুদ্রাক্ষ বৃক্ষ দেখার সুযোগ খুব একটা আমাদের হয় না। এই রুদ্রাক্ষ বৃক্ষ কনখল মন্দিরের ঠিক উল্টো দিকে আনন্দময়ীমার আশ্রমে ভিতর অবস্থিত। এই রুদ্রাক্ষ বছরে একবারই ফলন দেয় এবং খুবই অল্প ফলন হওয়ার কারণে এই বা এই ফলের বলতে পারো এই ফলের এত দুর্মূল্য যেটা আর কি। তা
এই যে গাছ, এই গাছে কি হয় না, সারাটা বছরে যতগুলো ফল ফলে, এবার ফলনের মধ্যে থেকে কেবলমাত্র সারা গাছের মধ্যে কেবলমাত্র একটি কিংবা দুটি মাত্র ফলেতে একমুখী রুদ্রাক্ষ বেরোয়। এবং ম্যাক্সিমাম গাছে মানে যা ফল ফলে তার মধ্যে থেকে যে বীজগুলো বহির্গত হয়ে থাকে সেই বীজগুলোই আমরা রুদ্রাক্ষ হিসেবে পেয়ে থাকি। এই রুদ্রাক্ষই সব যে কটা বীজ হয়, যে কটা পরিপক্ক হয়ে বেরিয়ে আসতে পারে, সেই সবকটি বীজই হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ সারা গাছের মধ্যে থেকে মাত্র একটি কি দুটি মাত্র হয়ে থাকে। সো ইটস ভেরি প্রেসিয়াস। সেই জন্যেই একমুখী রুদ্রাক্ষ এত কস্টলি, এত হাই ডিমান্ডেড। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে রুদ্রাক্ষ বৃক্ষটা, কত সুন্দর, কত নির্মল পরিবেশ, চারিদিকটা অপূর্ব। কনখল ছাড়িয়ে ঋষিকেশের উদ্দেশ্যে আমরা যতই এগিয়ে চললাম, পথে দেখা মিলল হর হর মহাদেবের। আর বাসে সমস্যরে সকলে একত্রে বলে উঠল, হর হর মহাদেব, হর হর মহাদেব। কনখল ছাড়িয়ে বাস যতই ঋষিকেশের পথে অগ্রসর হতে থাকলো, পথে দেখা মিলল হরিদ্বার এবং কনখলের মধ্যবর্তী স্থলে অবস্থিত এই শ্মশান ঘাটটি। এবার বাস ক্রমশ পাহাড় কাটা রাস্তায় বেয়ে বেয়ে ঊর্ধ্বমুখী হতে লাগলো ঋষিকেশের উদ্দেশ্যে। এই পাহাড় বেয়ে উপরে ওঠা অপরূপ সুন্দর দৃশ্যগুলি আমার সাথে সাথে আপনারাও উপভোগ করে নিন। ঋষিকেশ এসে উপস্থিত হতেই আমাদের প্রথমেই এই সেতুটি দর্শন করতে নিয়ে আসা হলো। ভারত সরকারের তরফ থেকে লক্ষ্মণ ঝুলার এবং রাম ঝুলার ওপর ভার কম করার উদ্দেশ্যে এই জানকী সেতুটি নির্মাণ করা হয়েছে। কিছুটা ঝুলন্ত সেতুর আদলে উপরে কিছু তারগুলি দেখতেই পাচ্ছেন, সেগুলির আদলে গঠন করা হলেও এটাকে সম্পূর্ণরূপে ঝুলন্ত সেতু বলা যায় না। বর্তমানে লক্ষ্মণ ঝুলা বন্ধ রয়েছে, প্রায় 6 বছর ধরে এটি ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে। অর্থাৎ এই যে লক্ষ্মণ ঝুলা, তার মধ্যে কিছু ফাটল দেখা গিয়েছিল। সাধারণ জনগণের যাতায়াতের একটু রিস্কি হয়ে যেত বলে সেজন্য সেই ঝুলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারই পরিবর্তে একটি সেতু অন্যদিকে এই রামঝুলার ওপর অধিক ভার যাতে না পড়ে এবং লক্ষ্মণ ঝুলার মতনই রামঝুলার ওপর যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য তার উপর থেকে কিছুটা ভার কম করার উদ্দেশ্যেই আমাদের জন্য বা দর্শনার্থীদের জন্য বা এখানকার লোকাল স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তাদের সুবিধার্থে এই জানকী সেতুটি নির্মাণ করা হয়েছে। জানকী সেতুটিও খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন যে আমার দুপাশ দিয়ে কিছুটা রেলিং এর মতন চলে গেছে। এই রেলিং এর ঠিক মধ্যবর্তী অঞ্চল দিয়ে মানুষ হাঁটাচলা করে, সামনে যায় আবার পেছনে আসে, উভয় পক্ষই হাঁটাচলা করে। অন্যদিকে দুদিকে বাইক যাতায়াত করতে দেখবেন। এই বাইকে একদিক দিয়ে যাওয়ার রাস্তা, অন্য দিক দিয়ে ফেরার রাস্তা। অর্থাৎ বাইক চলাচল বা কোনো ছোট যানবাহন, দুচাকা বা যানবাহন চলাচলের জন্য ওটা ওয়ান ওয়ে, এবং মানুষের হাঁটা চলার জন্য ওটা দুপক্ষই এদিক দিয়ে যাতায়াত করতে পারে। এর আশেপাশে যাতায়াত করতে করতে যে সুন্দর দৃশ্যটি, এত সুন্দর মনোরম গঙ্গা এবং চারিদিকে পাহাড়ি সুন্দর দৃশ্যটি চোখে পড়ার মতন, রীতিমতন মনটাকে ছুঁয়ে যায়। আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন এই সুন্দর দৃশ্যগুলি। আমি চলে এসেছি দি বিটেল স্ট্রিট। আচ্ছা, এবার তোমরা জিজ্ঞাসা করবে যে বিটেল স্ট্রিট কী জিনিস, কী পারপাসে আমি এটার জন্য এখানে দাঁড়িয়ে আছি।
ঋষিকেশে অ্যাকচুয়ালি ঋষিকেশ নট ঋষিকেশ, অ্যাকচুয়ালি দেরাদুন আর ঋষিকেশের ঠিক মাঝামাঝি এক জায়গায় দি বিটলস ইন্ডিয়াস ফার্স্ট ব্যান্ড তৈরি হয়। হ্যাঁ, ব্যান্ড বলতে ব্যান্ড বাজানো নয়, ব্যান্ড মানে হচ্ছে মিউজিক্যাল ব্যান্ড। যে ব্যান্ডগুলো আজকালকার দিনে এত বেশি পপুলার, এত বেশি চারিদিকে সারা বিশ্ব জুড়ে এখন নিজের গানে নাচে সবাইকে মাতিয়ে রেখে দেয়। হ্যাঁ, এই হলো প্রথম ব্যান্ড বিটলস। The Beatles, a famous rock band, India's first rock band. ওদেরই উদ্দেশ্যে ওদেরই স্মৃতিচিহ্ন কিছু চিত্র তুলে ধরা হয়েছে ঋষিকেশের ওয়ালে। আমার নিজের মুখের ভাষায় তো বলে বোঝাতে পারবো না, জানি না ভিডিওতেও আপনারা কতটা সুন্দর বুঝতে পারছেন। তবে এই বিটল স্ট্রিট যে এলাকাটা নতুনভাবে ঋষিকেশের দর্শনার্থীদের জন্য উদ্দেশ্য করে তৈরি করে দেওয়া হয়েছে, অপূর্ব মনোরম সুন্দর লাগছিল এবং এত পরিষ্কার ঝাঁ চকচকে সুন্দর যে আমি অন্তত মুখের ভাষায় বলে বোঝাতে পারছি না। তার সাথে সাথে আশেপাশে পাহাড়ি এলাকা, এই হেলিপ্যাড জোন ইত্যাদি প্রভৃতি, পাশে বয়ে যাওয়া গঙ্গা, এত সুন্দর দৃশ্য যে এখানে মনে হচ্ছে শুধু জোরে জোরে ছুটে বেড়াই। এই ছুটতে ছুটতে মনে হচ্ছিল মেঘটাকেও দু হাত দিয়ে ধরে ফেলি। বিটলসের নামানুসারে এই ঋষিকেশের গঙ্গা ঘাটটার নামও বিটলস গঙ্গা নিকেতন or something কিছু রাখা হয়েছে। কি সুন্দর অপূর্ব দৃশ্য, মনোরম। ঋষিকেশের ভিউটাও অপূর্ব লাগছে। জানকি শুধু পেরিয়ে ঋষিকেশের এই যে বিটল স্ট্রিট চত্বরটা জুড়ে আমরা হেঁটে বেড়াচ্ছিলাম, এতটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পিকচার পারফেক্টভাবে তৈরি করে দেওয়া হয়েছে যে এখানে যত ছুটছি হাঁটছি মনের মধ্যে শুধু আনন্দ ফুর্তি এগুলো সঞ্চার হচ্ছিল এবং ততটাই মনটাকে আরও বেশি আনন্দিত করে তুলছিল। এই ঘাটটা কিন্তু অলওয়েজ খোলা থাকে, 2টো অবধি এর টাইম লিমিট। দুপুর 2টোর পর এই ঘাটটা বন্ধ হয়ে যায়, এটুকুই আমি শুনলাম। চলো, লেটস সি। গোয়িং ফর পঞ্চ স্নান। ঋষিকেশে পঞ্চস্নান বলে একটা জিনিস আছে, তো পঞ্চস্নানটা কী জিনিস একটু দেখা যাক করে। এই যে আমাদের হাতের 5টা আঙুল, এই 5টা আঙুল জলের মধ্যে ডিপ করতে হয় এবং মাথায় ছেঁকানো, এটাকে বলে পঞ্চস্নান। চল আমরা করে দেখি।
पंच स्नान सेरे एबार ऋषिकेशेर घाट बेয়ে हाঁটতে हाঁটতে আমরা এগিয়ে চললাম রামঝুলার উদ্দেশ্যে। রামঝুলার ভিউটাই অপূর্ব। ক্রমশ এগিয়ে চললাম রামঝুলার উদ্দেশ্যে। ঋষিদের কেশ অর্থাৎ ঋষিদের কেশ সেখান দিয়ে বদলে আর ঋষির কেশের হিসেবেই বা প্রতীকী রূপে মা গঙ্গাকে পূজিত করা হয়ে থাকে। আমরা এবার যাবো রামঝুলার উদ্দেশ্যে। চারিদিকে হাওয়া বইছে, এটা সমুদ্রের ফিল হচ্ছে। সমুদ্রের ধারে এলে যেরকম ভাবে সবকিছু হাওয়ায় উড়িয়ে দিয়ে চলে যায়, ঠিক সেরকম রামঝুলাতে একটা জিনিস সবাই ক্যামেরাটা দিয়ে রামঝুলাতে একটা লক দেখতে পাচ্ছে। অনেকে এটা বিশ্বাস করেন যে এখানে কিছু মানত করলে রামজি বিশেষ করে রাম আর সীতাকে আমাদের ইন্ডিয়াতে আইডিয়াল কাপল মানা হয়। তো কাপলসরা যে লক পেয়ে যায় এবং তাদের যদি বিবাহ সম্পন্ন হয় বা लक्ष्मण वाली ब्रिज अभी से बनाया नहीं फिर लक्ष्मण सर की ब्रिज थोड़ी बनी है, वो थी ना वो डन थी पहले। রামঝুলা থেকে নিচে নেমেই দেখি প্রচুর ফ্রেশ ফ্রুটস বিক্রি হচ্ছে। তা এতটা জার্নি করে আসার পর थोड़ा सा हेल्दी ईटिंग तो बनता है ना, इसीलिए हम लोग भी थोड़ा सा ट्राई कर लिए। আর এত সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রুটস দেখে জি লপলপায়, রাহা না যায়, কার না মন চায়। অনেক হলো ঋষিকেশ ভ্রমণ, খাওয়া দাওয়া, হইচই, আনন্দ, ফটো তোলা, মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার পথেও আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও রেখে যাই। এই ভিডিওগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে ঋষিকেশ শহরটাকে পরিপূর্ণ রাখার জন্য এবং দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর চিত্রশিল্প ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে নানান রকম পৌরাণিক কাহিনী গাথাও চিত্রাকারে, দেওয়াল চিত্রাকারে তুলে ধরা হয়েছে।
ঋষিকেশ থেকে নেমে হরিদ্বার ফেরার পথে আমাদের বেশ কয়েকটি মন্দির দর্শন করানো হলো। এই মন্দিরের মধ্যে থেকে অল্পই কিছু মন্দিরের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তবে বলা বাহুল্যই কোনো মন্দিরেরই ভেতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না, তাই অগত্যা বাইরে থেকে ভিডিও করেই ক্ষান্ত রইলাম। এভাবেই আমাদের ঋষিকেশ ভ্রমণ সম্পূর্ণ হলো।